বিগত বেশ কিছুদিন ধরে প্রচন্ড পরিমাণে পাটকেল ঘাটা খাওয়ার ক্রেভিং হচ্ছে। মানে পাটকেল ঘাটা হুজুরের হোটেলের চুইঝালের গরুর গোশত। তো সকালবেলা এহসান ভাইকে একটা টেক্সট করলাম যে ভাই প্রচন্ড ক্রেভিং হচ্ছে, পাটকেল ঘাটা চুইঝালের গরুর গোশত খাইতে ইচ্ছে করতেছে হুজুরের হোটেলে। তা ভাই বললো কখন যাবো? আমি বললাম এনি টাইম। এখন ভাই কিছু জানায়নি, দেখা যাক কি হয়। নিজেকে থাকলে অবশ্যই হবে। তো বলতে না বলতে ভাই অলরেডি চলে এসেছে। কি হলো সাদি, আসো। দেখেন এই যে ভাই হাজির। এই হচ্ছে ভালোবাসার মানুষ। শুধু ভাই একবার মেসেজ করছে, এটা টেক্সট করছে শুধু যে ভাই পাটকাটা খাওয়ার ক্রেভিং হচ্ছে, আর ভাই নগদে হাজির। এই যে অফিস থেকে আমাদের তিনজন মিলে বের হয়ে পড়লাম। ভাই আসসালামু আলাইকুম। পথে প্রাইম পেট্রোল পাম্পের তেল নিয়ে নিচ্ছি। এই যে ভাই এখন আছি, এটা হচ্ছে মুরলী পার হয়ে রাজারহাটের আগে প্রাইম পেট্রোল পাম্প। এখান থেকে আমরা তেল নিয়ে এখন আবার হবে কোনো ব্রেক ছাড়া। তো তেল নেওয়ার পর আমরা রওনা দিয়ে দিলাম অ্যান্ড চলে আসছি মনিরামপুর রোডে। আর আজকে চালাচ্ছে ভাই, গাড়ি পুরো 100 যাচ্ছি পাটকেল ঘাটার উদ্দেশ্যে। এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য পাটকেল ঘাটা। আজকে ওয়েদারটা খুব চমৎকার। যশোর থেকে অনেক কড়া রোদ ছিল, বাট যশোর থেকে রাজারহাট টার্ন নিয়ে যখনই মনিরামপুর রোডে ঢুকলাম একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা। আর ভাই আজকে কোনো কথাবার্তা নেই, আমাদের উঠায় নেওয়ার পর থেকে পুরো কোপের পরে রাখছে। তো অলরেডি জোহরে রক্ত হয়ে গেছে, আজান দিয়েছে। তো ভাইকে বললাম ভাই 1:30 বেজে গেছে, আমরা কোথাও দাঁড়ায় নামাজটা আদায় করি। আর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম কেশবপুর মাইকেল গেট পার হয়ে হাতের ডানে যে মাদ্রাসা, ওখান থেকে নামাজ আদায় করে দেন ভাইয়া বললো এবার তুমি চালাও। তো আমি এবার স্টিয়ারিং নিয়ে নিলাম, এই যে শুরু করতেছি আল্লাহর নাম করে। দেখা যাক। স্টিয়ারিং হাতে নেওয়ার পরে ধুমা বৃষ্টি রে ভাই, দেখেন কি বৃষ্টি। এর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ছাড়া যাওয়ার কথা ছিল পাটকেল ঘাটা। ওইখান থেকে ডিসিশন চেঞ্জ, চলে আসলাম খুলনা, এই যে ডুমুরিয়া হোটেল, খুলনা 0 পয়েন্ট। সাথে কি ফিলিংস কি বলো? এই যে প্রথমবার আসলাম তো ডুমুরিয়া হোটেলে, আগে তো আমি কখনো খাই নাই, ফিলিংস কেমন হবে জানি না, আল্লাহ মালুম। এই যে খুলনা 0 পয়েন্ট। তো এখান থেকে পাটকেল ঘাটার প্ল্যান করে চলে আসলাম খুলনা ডুমুরিয়া। এখন চলেন ডুমুরিয়া হোটেলে দুপুরে লাঞ্চ করবো আজকে। ভাই আগের থেকে প্ল্যান করে গেছে, তো চলেন খাওয়া যাক। আমি আজকে মনে হয় সেকেন্ড টাইম, বহুত বছর আগে একবার আসছিলাম ডুমুরিয়া হোটেলে। যশোর থেকে বেরোইছিলাম পাটকেল ঘাটা হুজুর হোটেলে, যে হুজুরের হোটেলে মাংস খাবো। চুকনগর মধ্যে আসার পর ভাই প্ল্যান চেঞ্জ, ভাই বেরোইছি যখন আজকে খুলনায় যাবো। তো দেখতে দেখতে খুলনা চলে আসা, আমার ফুটেজ নেওয়া হয়নি। তো খুলনা এখানে এসছি আমরা ডুমুরিয়া হোটেলে। এটা কি মামা? এটা কালাভুনা, এটা গরুর কালাভুনা নিছি আমরা। এটা খুলনা 0 পয়েন্টে ডুমুরিয়া হোটেল। তো কালাভুনা নিই, টেস্ট করে দেখি। আর এদিকে দেখেন এই যে চুকনগর স্টাইলে আর ওই হুজুর স্টাইলে একই সিস্টেম। এই যে আপনার বলে করে দেবে, আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নেবেন। এখন ব্যাপার হচ্ছে এটা মামার সম্মান একটু বাড়াই দিয়েছে। এই যে শসা, ভাই এরকম শসা, ওরা কেউ শসা দেয় না, এখানে মামাদের প্লাস পয়েন্ট। আর রসুনটা একদম মফ মাখন। তো এখন দেখা যাক, টেস্ট করা যাক। বিসমিল্লাহ বলে শুরু করি নাকি? কারণ দ্রুত শুরু করতে হবে, ক্যামেরা পিছনে সাদি ও মনে মনে বকাবকি শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ। স্পাইসি, হেভি মশলা, হেভি রান্না। মামা আমার একটা ভালো পিস দেন। কালাভুনাটা একটু শক্ত, মানে কড়া ভাজা হয়েছে না, এই জন্য রান্না হয়েছে একটু শক্ত। আমার পছন্দ মতো একটা পিস আমাকে দিল। এই যে এখন এখানে একটা পিস দিয়ে জানো, আমার ভিডিও হচ্ছে। মামা এখানে নাও, ফুটেজ নাও, এই ফুটেজ নাও, সাথী ক্লোজ নাও। ক্লোজ নাও মা। একটু সলিড চর্বিওয়ালা বড় পিস দেন ওরে। ভাই অসাধারণ, বাইরে নাও। ভাই বলেন আপনার ভাষ্য কি? কালোভুনাটা
এটা হচ্ছে যে মশলা দিয়ে করা কালো বোনা, ওই যে চিটাগাং কোয়ালিটির কালো বোনা না, এটা টেস্ট ভালো, সুন্দর টেস্ট। এটা এখনো খাইনি, খেয়ে নিই। তো খুলনা 0 পয়েন্ট ডুমুরিয়া হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে দিলাম। এখন আমাদের পরবর্তী গন্তব্য কোথায় যাব ভাবতে ভাবতে আমরা ডিসিশন নিলাম আমরা যাব রিভার ভিউ ইকো পার্কে। ওইখানে ঝাউবনের মধ্যে নদীর পাড়ে কিছু ফুটেজ নিব, একটু আড্ডা দিব এন্ড রিভার ভিউ ইকো পার্কে চলে এসে দেখেন এখানে আমরা কিছু একটু সিনেমাটিক স্টাইলে শট নিয়ে নিচ্ছিলাম কিছু রিলস এর জন্য। তো জায়গাটা আসলে চমৎকার সুন্দর। রিভার ভিউ ইকো পার্কে কে কে গেছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে। নদী, এক পাশে ঝাউবন আর এক পাশে বন, মাশাআল্লাহ খুবই সুন্দর পরিবেশ। আর এখান থেকে রূপসা ব্রিজটা দেখা যায়, মানে যে ব্রিজটা আর কি ট্রেনের, ওটা দেখা যায়। আর এই যে দেখেন এই যে মানে বালিকাটা ট্রলার গুলো যাচ্ছে এখান দিয়ে, মাশাআল্লাহ মানে এখানে 2-3 ঘন্টা 4 ঘন্টা স্পেন্ড করলেও টাইমটা কিভাবে চলে যাবে বোঝাই যাবে না। তো এখানে কিছু ফটোশুটও চলতেছিল মডেলিং এর। তো এরপর আমরা ওইখান থেকে অনেক কিছুক্ষণ ঘোরাঘুরি করে আড্ডা দিয়ে সন্ধ্যার আগ দিয়ে আমরা চলে আসলাম রূপসা সেতুতে। রূপসা সেতুর পরে আমরা একটা রাউন্ড দিলাম এন্ড দেখেন ভিউটা মাশাআল্লাহ একদম সন্ধ্যা, সূর্য ডুবতে ডুববে ভাব, মেঘলা আকাশ, এর মধ্যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। আমরা এর মধ্যে রূপসা ব্রিজের উপর উঠলাম এবং রূপসা ব্রিজের উপর একবার আপ ডাউন করলাম। এন্ড আজকের ট্যুরটা আসলে সার্টেন প্ল্যানগুলো আসলে অনেক সুন্দর হয় আলহামদুলিল্লাহ। আপনি যত প্ল্যান করে রাখেন আল্লাহর প্ল্যানটাই বেস্ট। তো আজকে আমাদের রিজিকে ছিল খুলনায় খাবার, দ্যাটস ওয়াই আমাদের পাটকেল ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েও পাটকেল ঘাটে যাওয়া হলো না। আমি আসলে একদম সত্যি কথা, আমি চুকনগর পর্যন্ত জানতাম না যে আমরা খুলনা আসবো, আমরা চুকনগর পর্যন্ত জানতাম আমরা পাটকেল ঘাটে আজ যাচ্ছি, বাট চুকনগর মোড় থেকেই ভাই পুরো ডিসিশন চেঞ্জ করে দিছে। যাক আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে, আমরা হঠাৎ করে খুলনা চলে আসছি। ডুমুরিয়া হোটেলে দুপুরে লাঞ্চ করলাম, তারপর রিভার ভিউ কে পার্কে ঘুরলাম, রূপসা নদীর নিচে চা খেলাম, আড্ডা দিলাম এন্ড এখন রূপসা ব্রিজের পর থেকে ঘুরে দেন আবার যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সময় খুব দ্রুত চলে যায়, চলে যাওয়ার সময়গুলো আসলে অনেক স্মৃতিময়, অনেক সুন্দর। তো আমার ভিডিওগুলো আপনারা দেখে কতটুকু মজা পান আমি জানি না, বাট আমার ভিডিওগুলো আমি 2-3 বছর পরে দেখে স্মৃতিগুলো যখন মনে পড়ে, মেমোরিজ গুলো রিকল হয়, তখন আসলে খুবই ভালো লাগে, স্মৃতিগুলো ধরে রাখতে পারি। এই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এন্ড ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে নতুন কোনো জায়গায়। ততদিন সবাই সুস্থ থাকবেন এন্ড অবশ্যই আমি আগেও বলেছি আবারও বলছি, সময় থাকতে এখনই নিজেকে টাইম দেন, ট্যুর দেন, কারণ যখন টাকা হবে সময় হবে তখন আসলে ট্যুর দেওয়ার সময় থাকবে না।